ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই মিলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো ওই কবরের মান সামান ওই কবরের মাল সামান তৈরি থেকো তৈরি রেখো ওই কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান বন্ধু বর্গ আত্মীয় স্বজন পরাবে তোমার নূতন কাফন বন্ধু বর্গ আত্মীয় স্বজন পরাবে তোমার নূতন কাফন নিয়ে যাবে মোর ওই কবরে কেউ হবে না আপন নিয়ে যাবে মোর ওই কবরে কেউ হবে না আপন একদিন তোমারি নাম মসজিদে
হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। রোজ হাশরের কঠিন দিনে, রোজ হাশরের কঠিন দিনে কেউ হবে না কার বন্ধু হয়ে কাঁদবে সেদিন নবী দো জাহান, বন্ধু হয়ে কাঁদবে সেদিন নবী দো জাহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো ওই কবরের মাল সামান। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا اسمه ومساجد آمنة وهي خراب من الهدى. प्यारे हाजिरिन मजलिस माजाज मोहतरम, আজকের এই জেমুয়া হেফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক জালসার মধ্যমণি নির্ধারিত নির্বাচিত সভাপতি মহাশয়, মহাসম্মানীয় ওলামা হযরত, হাফেজে কোরআন, দিন দরদি, ইসলাম দরদি, শান্তিপ্রিয় মোমেন মুসলমান, জেমুয়া গ্রামবাসী, আমার বাবাজিরা এবং আমার ভাইরা, জওয়ান যুবকেরা, পর্দানশীনা আমার মায়েরা, আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়। আজকের রাত 12টা বাজতে গেল, এই গভীর রজনীতে আপনাদের মতো কিছু মানুষ এই বেহেশতের বাগানে বসেছেন। আল্লাহ আমাদের আশা, বসা, কিছু শোনা, কিছু বলা দরবারে ইলাহিতে কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে সময় আমি আবুল কাসেম মাইকে মুখ দিয়েছি, এই সময় কিছু মানুষ কবরের মাটিতে শুয়ে আছে, এই সময় কিছু মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে কঠিন কঠিন ব্যাধি ব্যারাম নিয়ে, কিছু মানুষ ঘুমের বিছানায়, কিছু মানুষ জেলখানায়, কিছু মানুষ মদের আড্ডায়, কিছু মানুষ জুয়ার আড্ডায়, কিছু মানুষ আবার মেলা ময়দানে। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ কবরের মাটিতে রাখলেন না, জেলখানায় রাখলেন না, মদের আড্ডায় গাঁজার আড্ডায় বসালেন না। আজকে দিনে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ ভালোবেসে আজ জেমুয়া হিফজুল কোরআন মাদ্রাসার সামনে একদিনই মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই প্রাণ উজাড় করে একবার বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সবাই মিলে
আমরা আমাদের মালিক যদি আল্লাহকে ডাকি, লজ্জা আছে? আমাদের মালিকের নাম কি? জোরে বলেন কি? আমাদের মালিকের নাম হলো আল্লাহ। সেই আল্লাহকে একবার আমরা সবাই মিলে ডাকবো। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা সবাই বলবো আল্লাহু আকবার। বলা যাবে? বলা যাবে? সবাই মিলে বলে দেখি তো কেমন লাগে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমি মনে করেছিলাম যে আওয়াজ মনে হয় কমবে, কিন্তু রাত 12টার পরে সব তো 12টাই বেজে যায়। ঘড়ির 12টা, খাওয়ার 12টা, ঘুমেরও 12টা, আরামেরও 12টা। কিন্তু এই মহান পবিত্র মাদ্রাসার সামনে আপনারা আমরা আল্লাহকে ডাকছি। দেখছেন আমাদের কে? আমাদের দেখছেন কে? জোরে বলেন কে? আমাদের দেখছেন কে? সেই আল্লাহকে ডাকতে আমাদের লজ্জা আছে? আরো একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেমুয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিকী ইশালের সওয়াব জিন্দাবাদ। জেমুয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিকী ইশালের সওয়াব। নারায়ে তাকবীর। আমি বলবো আল কোরআনের আলো, সবাই বলবেন ঘরে ঘরে জ্বালো। কোরআনের আলো যদি ঘরে ঘরে জ্বলে তাতে লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? তাহলে আমরা আজকের এই জলসায় বসেছি, আমাদের কোনো লজ্জা আছে? কোনো শরম আছে? পিছনের ভাইদেরকে আমি দুটো হাত ধরে অনুরোধ করব, আপনারা সামনে আসেন। আপনারা না আসলে আমার মূল আলোচনা আমি আগাতে পারছি না। মেহেরবানি করে পিছন থেকে একটু আগে আসেন, মেহেরবানি করে একটু আগে আসেন। তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, আপনারা আমরা সবাই এই সাউন্ড কমে গেল, সাউন্ড কমে দিল। যখন আমরা কোন পার্টির মিটিং এ যাই তখন কি বলে পার্টির নেতারা? বলে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। তাই তো বলে না? দেখবেন আপনাদেরকে নিয়ে ভিড় করাবে, আমাদেরকে নিয়ে ভিড় করাবে, কিন্তু মজা মারবে কারা? ওরা। আমরা কি বলি? দেখে এরকম মানুষ শুধু ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আজকের যে স্লোগান হবে, এই স্লোগান রাহেলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। যেটা বলুন জিন্দাবাদ। আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। হ্যাঁ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ শুনে খুশি হচ্ছে কে? জোরে বলেন কে? রেগে যাচ্ছে কে? শয়তান, শয়তান। এই আওয়াজ শুনে রেগে যাচ্ছে কে? শয়তান। আরেকটু জোরে বলেন কে? শয়তান। শয়তান রেগে যাচ্ছে। আর খুশি হচ্ছে কে? আল্লাহ। ভাই, আল্লাহ পাক যদি আপনার আমার পরে খুশি হয়ে যায়, কপালটা দাম বাড়লো না কমলো? কপালের দামটা বাড়লো না কমলো? ওরা বলছে আমাদের তাড়িয়ে দেবে। আমার আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, কেউ তাড়াতে পারবে? বাতিল, শয়তান, জালেম, তারা বলছে আমাদেরকে সরিয়ে দেবে, হটিয়ে দেবে, তাড়িয়ে দেবে। আর আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে আমি জায়গা দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আজকের এই মজলিসে আমরা বসেছি, আমাদের উপরে খুশি হবে কে? জোরে বলেন কে? সন্ধ্যা থেকে এ রাত পর্যন্ত আপনারা মাহফিলে ওয়াজ, কোরআনের বায়ান, হাদিসের বায়ান আপনারা শুনেছেন। তাতে গুনাহ হয়েছে না নেকি হয়েছে? সওয়াব হয়েছে না পাপ হয়েছে? আমারই বন্ধুবর আলহাজ মাওলানা মুফতি জালাল আব্দিন সাহেব আল মাদ্দাদিল্লাহুল আলী বায়ান করছিলেন। আপনারা বায়ান শুনে সবাই খুশি তো নাকি? আমারই বন্ধুবর খেদমতে আপনাদের কাছে কিছু সময় রেখে গেছেন। আমি আপনাদের কাছে ভাই হিসাবে এসেছি কিছু কথা রাখবার উদ্দেশ্য। কারণ এই গভীর রজনীতে মানুষ কঠিন অবস্থায় ঘুমিয়ে পড়ে,
সেই ঘুমটাকে বিতাড়িত করে দিয়ে যখন আপনারা ঈমান তাজা করে বসে আছেন, এই জায়গায় বসার কারণে এর প্রাইজ দেবে কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার কোন বান্দা যখন আমার শুকর আদায় করবে, তাদের জবান দ্বারায়, তাদের হাত দ্বারায়, তাদের মুখ দ্বারায় আমি আল্লাহকে রাজি করবে, যখন যেখানে দ্বারায় শুকর আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাদের বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জামুয়া গ্রামের ভাইরা, ও আমার মায়েরা, আমার আল্লাহর কোরআন শরীফ আমাদের কাছে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাকের কোরআন জগৎবাসীকে লক্ষ্য করে জানাতে চায়, ও আমার মুমিন বান্দারা, ও আমার মুমিন বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহর পরে ঈমান এনেছো, আমি আল্লাহর পরে যারা বিশ্বাসী হয়েছো, আমি আল্লাহ তাদের ঘরে জানাতে চাই, পুরোপুরি ইসলামের ছায়া তলে স্থান নাও, দাখিল হয়ে যা। পুরোপুরি ইসলামের ছায়া তলে তোমরা দাখিল হয়ে যাও। তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করো না, শয়তানের রাস্তায় তোমরা চলো না, অন্যায় পথে তোমরা চলো না, ন্যায় পথের পথে হয়ে যাও। ঈমানের রশিকে মজবুত করে ধরো। সাহায্য পৃথিবীর কেউ যদি তোমাদের না করে, আমি আল্লাহ তোমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহায্য করবে কে? জোরে বলেন কে? আল্লাহর সাহায্য ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? পারা যাবে? মাথার উপরে আকাশ, পায়ের তলায় জমিন, চতুর্দিকে যা দেখছি সবই আল্লাহ পাকের দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবই আল্লাহ পাকের দান। অতএব যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, সরল সঠিক পূর্ণ পন্থা, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, দুলাকে ভোলাকে সবারই সারিয়া তোমারি সম্মুখে পড়ে লুটাইয়া, সে পথ মোদের করো
জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, সন্ধ্যার পর থেকে আপনারা বয়ান শুনলেন। কার বয়ান? আল্লাহর কোরআন শরীফের বয়ান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ওয়াজ আপনারা যেমন বসে বসে শুনছেন, এইরকম ওয়াজ শুনতেন আমার নবী পাকের যুগে নবীর সাহাবীরা, আর ওয়াজ করতেন আমাদের নবী, ওয়াজ করতেন আমাদের নবী। আর সাহাবায়ে কেরামরা তারা ওয়াজ শুনতেন পাগলের মতো হয়ে। বলুন একবার সুবহানাল্লাহ। মদিনার শরীফের মসজিদ, মসজিদে নববী শরীফে আমার নবী ওয়াজ করছেন, আপনাদের মতো করে বসে বসে সাহাবায়ে কেরামরা বয়ান শুনছেন। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মক্কা থেকে একদল মানুষ তারা তীর নিয়ে তলোয়ার নিয়ে মদিনা আক্রমণ করবার জন্য তারা পাগলের মতো দৌড় দিয়ে আসে। যাদের ভয়ে আমি মদিনায় পালিয়ে এসেছি বাবা, যাদের ভয়ে আমি মক্কা ছেড়ে ফেলে মদিনায় এসেছি বাবা, ওই মক্কার বেদিল কাফেররা তীর নিয়ে তলোয়ার নিয়ে তারা দলবল নিয়ে মদিনা আক্রমণ করবার জন্য চতুর্দিকে ঘেরাও করে আসে। ও বাবা মদিনার যুবকেরা, ও বাবা মদিনার জওয়ানেরা, আজকে তোমাদের উপায় আমাদের উপায় কি? বলো বাবা, এই দুরূহ সংকটময় সময়তে করণীয়টা কি? কোন পথ ধরলে আমরা ইসলামকে বাঁচাতে পারবো? কোন পথ ধরলে আমরা কালমাকে বাঁচাতে পারবো? কোন পথ ধরলে আল্লাহর কোরআন শরীফটা বাঁচাতে পারবো? মক্কার মানুষগুলো আমাদেরকে আজ বিপদের জালে জড়িয়ে দিতে চায়। ওই সময় মদিনার কিছু আনসার সাহাবী, ওই সময় মক্কার কিছু মুহাজির সাহাবী মদিনা শরীফের মসজিদে নববী শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার আর সামনে পিছনে ডাইনে বামে আমরা মদিনার আনসার সাহাবীরাও দাঁড়িয়ে আছে। একজন সাহাবী আমরা বেঁচে থাকতে আপনার পায়ের তলাতে একটা কাঁটা বিতে দেব না, কারণ আমরা আপনাকে অন্তর থেকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনাকে ভালোবাসি, মদিনার মানুষগুলো বলেছিল। আল্লাহ নবী বলেছিল, বাবা এই মদিনা থেকে যুদ্ধ করা, মদিনা থেকে প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে। কি উপায়? ওরা অনেক সংখ্যক মানুষ মক্কা থেকে এগিয়ে এসেছে। আল্লাহর নবীর সাহাবীরা তারা দাঁড়িয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা করার কারণ নাই, আমরা ঈমান এনেছি, কালমা পড়েছে, মুসলমান বলে মুসলমানের খাতায় নাম লিখিয়েছি। এক যারা পরিমাণে গায়ে রক্ত থাকতে আমরা বেঈমানদের কাছে মাথা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বাবা বদরের ময়দান বলে একটা জায়গা, ওই বদরের ময়দান পর্যন্ত তারা এসে গেছে আমাদেরকে হত্যা করার জন্য। আমার নবী বললেন, সাহাবীরা এই মদিনার জমিনে থেকে আমরা কি ওদের সঙ্গে প্রতিহত করতে পারবো? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা থেকে আমরা যদি প্রতিহত করি ওরা আমাদেরকে মুনাফিক বলবে, কাপুরুষ বলবে। এই মদিনা থেকে বেরিয়ে যাব ও বদরের ময়দান পর্যন্ত ওদের সঙ্গে আমরা সংঘাত করব। ওরা হলো বাতিল, ওরা হলো কাফের, আর আমরা হলাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য সাহায্য করবে কে? জোরে বলেন কে? মুসলমানদের জন্য সাহায্য করবে আমার আল্লাহ।
ভাইরা আমার, আজকে আমরা এই জায়গায় বসে আছি, আমাদের সকলের উপরে একটা যেন পরীক্ষা চলছে। ওই পরীক্ষার নাম হলো SIR এর পরীক্ষা। চলছে তো SIR এর পরীক্ষা। এটা হলো আমাদের জন্য বড় একটা পরীক্ষা। এই পরীক্ষাটা বড় কঠিন পরীক্ষা, ভয়াবহ পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে তো কি পাশ করবেন? কাগজ দেখিয়ে, কলমের মাথায় আমার আপনার প্রমাণ প্রুফ দেখিয়ে পরীক্ষায় পাশ করতে হবে। তা না হলে আমাদের পরে বড় সমস্যা দেখা দিতে পারে। এটা হলো আমাদের জন্য একটা পরীক্ষা। ঠিক এমনই একটা পরীক্ষা এসেছিল নবী পাকের জামানায়, ওই মদিনার মাটিতে সাহাবায়ে কেরামদের পরে। ওই পরীক্ষা, ভয়ঙ্কর পরীক্ষা তাদের কাছে এসেছিল। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, মদিনা থেকে যদি আমরা বদরের ময়দানে এগিয়ে যাই, আমরা সংখ্যায় দুর্বল, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় অনেক বেশি। গুনে গুনে খবর নিয়ে দেখা গেল বেঈমান বাতিলের সংখ্যা ছিল 1000, মদিনার মুসলমান ছিল মাত্র 313 জন। সংখ্যায় ছিল ওরা বেশি, সংখ্যায় ছিল মুসলমানদের সংখ্যা কম। কিন্তু ওদের উপরে শয়তান রাজি, আর এদের পরে আমার আল্লাহ, আমার নবী রাজি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাজি হয়ে গেলেন, দুনিয়ায় আপনার কোনো ভয় নাই। আল্লাহ রাজি হয়ে গেলে আখিরাতে আপনার কোনো ভয় নাই। আমার আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আমাদের প্রতি যদি রাজি হয়ে যায়, দুনিয়ায় কোনো জায়গায় কোনো ভয় নাই। সাহায্য করবেন আমাদের মালিক আল্লাহ। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহায্য করবে কে? জোরে বলেন কে? আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন আছে না নেই? আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। তাহলে আল্লাহর সাহায্যের প্রয়োজন যদি আমাদের থাকে, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন আছে তো নাকি? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন আছে তো। আপনি কন্ট্রোলে মাল ধরেন, যদি লিঙ্কটা কেটে যায়, ডিলার মাল দেবে? লিঙ্কটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে ডিলার আপনার চেক করে দেখবে যে আপনি মালটা পাবেন। আর যদি লাল কালি পড়ে যায়, মাল পাবেন? আপনি ব্যাংকে টাকা রেখেছেন, টাকাটা আনতে গেছেন, টাকা তুলবেন, 20,000 টাকা তুলবেন, যে দেখছেন আপনার KYC হয়ে গেছে, লিঙ্কটা কেটে গেছে, আপনার টাকাটা আপনার নয়। ম্যানেজার আপনার টাকা দিবে? কেন দিবে না? আপনার লিঙ্কটা কেটে গেছে। ব্যাংকের পেপারসের সঙ্গে, ব্যাংকের কাগজের সঙ্গে আপনার নামের লিঙ্কটা কেটে গেছে বলে আপনার টাকাটা আপনার নয়। ভাইরা আমার, ঠিকই অনুরূপ ভাবে আল্লাহর সঙ্গে যদি বান্দার লিঙ্কটা যদি থেকে থাকে, আল্লাহর সাহায্য আপনি পাবেন। অতীতে যারা পেয়েছেন, আজকেরও আপনি পাবেন, আগামী দিনেও আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আর যদি লিঙ্কটা যদি কেটে যায়, আল্লাহর কসম করে বলি, কোন জায়গায় আল্লাহর সাহায্য আমরা পাবো না। পাওয়া যাবে? লিঙ্কটা কি? লিঙ্কটা হলো ঈমান, লিঙ্কটা হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর পরে বিশ্বাস করতে হবে, আর সেই কাজের উপরে ঈমান যেমন আনার পরে আমলে পরিণত করে দিতে হবে। সেই আমলটা হলো কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর অফিস
থেকে এই বার্তা আমাদের কাছে আসে না আসে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আল্লাহর ঘর থেকে আহ্বান দেয়, ও দুনিয়ার মানুষেরা ঘুমের বিছানা ছেড়ে আল্লাহর অফিসের দিকে এসো, আল্লাহর অফিসে হাজিরা দিয়ে যাও, আল্লাহর অফিসের নামটা লিখিয়ে দিয়ে যাও, আল্লাহ তোমার রুজির দরওয়াজাটা বাড়িয়ে দেবে। আমরা করি কি? আজান শোনার পরেতে আমরা ক্যাথা কম্বল টেনে গায়ে উড়িয়ে দেই। জেমুয়ার মানুষ সেটা করে না আমার বিশ্বাস, তবে আমার 24 পরগনার মানুষকে আমি দেখি ফজরের সময় মাত্র 5 জন 7 জন মসজিদে জামাতে দাঁড়িয়ে আছে, বাকি গ্রামের মানুষ সব ঘুমিয়ে আছে। বলুন না, এই রকম ঘুমিয়ে থাকলে আল্লাহর সঙ্গে বান্দার লিঙ্ক থাকবে না যাবে? লিঙ্ক থাকবে না যাবে? লিঙ্ক থাকবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহর সঙ্গে লিঙ্ক রাখলে, আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখলে, নবীর সঙ্গে নবীর সুন্নতের আমলকারী হয়ে গেলে মুহূর্তে 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 আপনি আল্লাহর সাহায্য পেয়ে যাবেন। আল্লাহ সাহায্য করেন, আমরা সাহায্য নিতে পারি না। আল্লাহর সাহায্য নেমে আসে, কিন্তু আমরা আল্লাহর সাহায্যটা ধরে নিতে পারি না। এই সাহায্য যারা ধরে নিয়েছে, চোখের পালকে মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহর সাহায্যটা পেয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য পেতে গেলে ওয়াক্তে ওয়াক্তে নামাজে দাঁড়াতে হবে, কোরআন শরীফের বয়ান তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফের বয়ান শুনে আমল করতে হবে। নবী পাকের সাহাবীরা তারা তৈরি হয়ে গেল। সংখ্যায় ছিল ওরা বেশি, কিন্তু সংখ্যায় ছিল মুসলমান, মদিনার মানুষ ছিল কম। এই সাহস নিয়ে তারা বদরের ময়দানে আগিয়ে গেলেন। বদরের ময়দান বলে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার নবী পাক গিয়ে দেখেন মক্কার আবু জেহেলরা এসেছে মক্কা থেকে, বড় বড় তলোয়ার নিয়ে, বড় বড় তীর নিয়ে, মারণ অস্ত্র নিয়ে মক্কা থেকে তারা শপথ নিয়ে এসেছে। তারা কিন্তু আমার আপনার নবীর গর্দানটা কেটে নিয়ে মক্কার কাবা ঘরে লুটকে দেবে। আমার আপনার নবীর মাথাটা কেটে নিয়ে তারা ভলিবল খেলবে। গায়ের ক্ষমতায়, গায়ের জোরে তারা এসেছে নবী পাকের গর্দান নেবে। আমার রসুলের সাহাবা আবু বকরের গর্দান, ওমরের গর্দানটা নেবে। এই পরিবেশে আমার নবীর সাহাবীরা দেখলেন ওরা সংখ্যায় অনেক বেশি, আমার নবীর সাহাবীরা সংখ্যায় তারা কম। গর্দানটা উঁচু করে আবু জেহেল বলতে লাগে, ও আমেনার বেটাও, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে এসেছো মদিনা থেকে বদরের ময়দানে, আমরা অনেক ঘাত প্রতিঘাতের পরে তোমাকে পেয়ে গেছি। ও আমিনার বেটা, তোমার গর্দানটা নিয়ে যাব, তুমি স্যালেন্ডার হয়ে যাও, আমাদের কাছে স্যালেন্ডার হয়ে যাও। আমার নবী বলেছিল বাতিলের কাছে, আমার নবী বলেছিলেন কোনোদিন স্যালেন্ডার হয় না, হবে না। স্যালেন্ডার হতে গেলে মালিক আমার আল্লাহর কাছে স্যালেন্ডার হব। একবার জোরে বলে না সুবহানাল্লাহ। স্যালেন্ডার কার কাছে হওয়া লাগবে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। স্যালেন্ডার যারা হয়েছেন, সাহায্য তারা পেয়েছেন, আমার আল্লাহর সাহায্য কেমন করে নেমে আছে খেয়াল করে দেখুন। এবারে সকাল বেলায় যুদ্ধ হবে, সন্ধ্যা নেমে এসেছে। আমার নবী বাবা হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তাঁবুটা ফেলে দাও, রাত কাটাতে হবে। ও বাবা আবু বকর, তাঁবুটা ফেলে দাও, রাতটা পারাপার করতে হবে।
তাঁবুটা বানানো হয়ে গেল। রাতের বেলায় ওই তাঁবুর ভিতরে রাতটা কাটাতে হবে। সকাল বেলায় কাফেরদের সঙ্গে আমার নবী পাকের যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বাবা। এত বড় ভয়ঙ্কর যুদ্ধ আমার নবীর জীবনে আর কোনোদিন এর আগে হয় না। আমার নবী পাক তাঁবুর ভিতরে অবস্থান করবেন। আমার নবী বললেন, ওমর, বাবা আলী, বাবা আবু তালহা, বলো এই তাঁবুর সামনে সারাটা রাত যদি ফাঁকা থেকে যায়, ওই আবু জেহেলরা তীর মেরে আমাদেরকে ক্ষতি করে দিতে পারে। এই তাঁবুটা পাহারা তোমরা কে দেবে? একবার দাঁড়িয়ে যাও। আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে ঈমানি জজবাটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। অন্যদিকে আমার রাসূলের সাহাবী হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। বাবা আবু তালহা এই তাঁবুর সামনে কেমনি করে পাহারা দেবে? আমার নবীকে মহব্বত করেন, ইসলামকে মহব্বত করেন, কালেমাকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, নিজেদের ঘর ছেড়ে দিয়ে, নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, কাজ কারবার ছেড়ে দিয়ে মদিনার জমিন থেকে বদরের ময়দানে তাঁবুর সামনে দাঁড়িয়ে আমার নবী আপনার নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই তাঁবুর সামনে দাঁড়িয়ে 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 গোটা রাত আমি পাহারা দেব, তথাপিও আমি দুটো চোখে চোখ লাগাবো না। ইন্নী আব্বু রাসূলুল্লাহ, আমি তালহা আমার নবীকে ভালোবাসি। চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, আওয়াজ বাড়বে, নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ বাড়বে, নারায়ে তাকবীর। আওয়াজ যত বাড়বে ঈমান তাজা হবে। আওয়াজ যত বাড়বে আপনার পাশ থেকে শত্রু পালিয়ে যাবে। আওয়াজ যত বাড়বে আল্লাহর কসম করে বলি আপনার কাছে আল্লাহর সাহায্য নেমে আসবে। সেই আওয়াজ আজকের আমাদের কাছে আছে, যে আওয়াজ 313 জন মুসলমান বদরের ময়দানে আওয়াজ দিয়ে আল্লাহকে ডেকেছিল। 1000 সেনাবাহিনীর ভীত হৃৎপিণ্ড কম্পমান হয়ে গিয়েছিল। সেদিন তারা দুর্বল হয়ে গিয়েছিল মুসলমানদের আওয়াজের ধ্বনিতে। সে আওয়াজ আজও আমাদের কাছে আছে। আজ জামুয়া গ্রামের ভাইরা আজ মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে আল্লাহকে খুশি করতে গিয়ে লজ্জা না করে, দ্বিধা না করে, শরম না করে সেই মালিককে পেরানো ঝাড় করে একবার ডাকবো না। মাশাআল্লাহ, আওয়াজ অনেক বেড়েছে। আমি মনে করছিলাম যে আপনারা ঘুমাচ্ছেন, কিন্তু না, মুসলমান কিন্তু ঘুমায় না, মুসলমান কিন্তু ঘুমায় না। আর একটু আওয়াজ বাড়বে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পরে আপনাদের রাগ হচ্ছে? রাগ হচ্ছে নাকি? আমরা সবাই মিলে একসঙ্গে আল্লাহকে ডাকছি। আল্লাহ আমাদের ডাক শুনছেন এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আরো একবার ডাকবো আমরা মহান আল্লাহকে স্মরণ করি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এখন জোরে দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। সবাই মিলে
একটু করে প্রাণ উজাড় করে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাহা খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। কত সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাহাড় যেমন করে ঝরনা বহায়, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা। খুব ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুঁটি বিহীন ওই নীল আকাশে, এই আকাশে কোনো খুঁটি আছে? আছে। হুগলি সেতুর খুঁটি আছে, হাওড়া ব্রিজের খুঁটি আছে, কিন্তু মহান আল্লাহ এমন কুদরত আমাদের দান করেছে, মহাশূন্য আকাশের কোনো খুঁটি নাই। কার খেলা? আল্লাহর খেলা। খুঁটি বিহীন ওই নীল আকাশে কি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। খুঁটি বিহীন ওই নীল আকাশে কি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো বা চন্দ্র বলো, ওই সূর্য বলো বা চন্দ্র বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গধূলিরা ভালো বিকাল বেলা, গধূলিরা ভালো বিকাল বেলা, কাটে না কবু রঙিন মেলা। জীবনের সবখানে চাই তোমাকে, জীবনের সবখানে চাই তোমাকে। রাধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বহায়, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, তেমনি করে প্রভু
চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,